আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসুজ্জামান দীপু। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট। তো আপনারা যারা সাবলিমেশন নিয়ে কাজ করেন, তো তারা অবশ্যই জানেন যে সাবলিমেশনের যে মগগুলো সেগুলো কিভাবে প্রিন্ট করতে হয়। কিন্তু যারা নতুন বিজনেস করতেছে বা করতে আগ্রহী তারা আসলে অনেকেই এই মগ প্রিন্ট নিয়ে মগের যে টেম্পারেচার থাকে সেটা নিয়ে আসলে অনেক সময় হেজিটেশনে পড়ে যায় যে টেম্পারেচার কতটুকু থাকবে বা কিভাবে এটা প্রিন্ট করবে। তো আজকে আমি আপনাদেরকে টোটাল প্রসেসটাই দেখাবো। আর দেখেন আমার হাতে একটি মগ আছে, এটা হচ্ছে একটি সাদা হোয়াইট মগ বাংলা, এটাকে বাংলা সাদা মগ বলে। তো এই মগটা আসলে কিভাবে প্রিন্ট করব টোটাল প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো এই পর্যায়ে আমরা আসলে স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমরা প্রথমত হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তো মগের একটা নির্দিষ্ট সাইজ আছে। মগের সাইজটা কত? 8 ইঞ্চি। ঠিক আছে, আপনি দেখেন এখানে উইথ আছে 8 ইঞ্চি, হাইট আছে 3.5 এবং রেজুলেশন আছে 300। অবশ্যই আমরা এই ধরনের সাইজগুলো মেনটেন করার চেষ্টা করবো। এর পরবর্তীতে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ডিজাইনটা করব। এখন ডিজাইন আসলে এক একজন এক এক রকম ভাবে করে। তো এটা কিভাবে করে, কেউ ইলাস্ট্রেটরে করে, কেউ ফটোশপে করে। আপনার যেখানে সুবিধা আপনি অবশ্যই সেখান থেকে ডিজাইনটা সাইজ অনুযায়ী কমপ্লিট করে নেবেন। সাইজ কমপ্লিট করার পর, ডিজাইন কমপ্লিট করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটাকে প্রিন্ট করা। ঠিক আছে, এটা কিভাবে প্রিন্ট করবো? তো এটা প্রিন্ট করার জন্য আসলে সাবলিমেশন পেপারের প্রয়োজন হয়। ঠিক আছে, আপনারা বাজারে যে নর্মাল কাগজগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু প্রিন্ট হবে না। মক প্রিন্ট করার জন্য বা হিট প্রেসের যে প্রিন্টগুলো করি আমরা, এগুলোর জন্য একটা নির্দিষ্ট পেপার আছে, এটাকে বলে সাবলিমিনেশন পেপার। তো আপনারা অবশ্যই সাবলিমিনেশন পেপার নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে? প্রিন্ট সেটিংয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? কন্ট্রোল সি দিব। যখন আমরা কন্ট্রোল সি দিব তখন দেখেন আমাদের এখানে প্রিন্ট সেটিং আমরা চলে গেলাম। প্রিন্ট সেটিংয়ে চলে যাওয়ার পর দেখেন আমার প্রিন্টার, সাবলিমিনেশনের যে প্রিন্টারটা আছে আমরা L130। ঠিক আছে, এই প্রিন্টারটা আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। তো এই প্রিন্টারটা আমি সিলেকশন করে দিলাম। এবার আমি এখান থেকে কি করব? প্রিন্ট সেটিংয়ে যাব। প্রিন্ট সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন একটা অপশন আছে মোর অপশন। ঠিক আছে, এবং মেইনটেনেন্স। আমরা এখানে আছি কোথায়? মেইনে আছি। আমরা এখান থেকে পেপারটা A4 সিলেকশন করে দিলাম। এখন পেপার টাইপটা কেমন হবে? আমরা অবশ্যই পেপার টাইপটা ইপসন ম্যাট করে দিব। এটা অবশ্যই মাথায় রাখবেন, ইপসন ম্যাট। এবং এটা কোয়ালিটি থাকবে হাই। ঠিক আছে, এই দুইটা জিনিস অবশ্যই সাবলিমিনেশন প্রিন্টের ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার পরবর্তী কাজ হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন, মিরর ইমেজ। এটাকে টিক মার্ক করে দিবেন। এটা টিক মার্ক করলে কি হবে? আমরা যখন প্রিন্টটা করব তখন প্রিন্টটা কি হয়ে যাবে? উল্টাভাবে আসবে। যখন উল্টা প্রিন্ট হবে, আমরা যখন এটা মগের মধ্যে হিটের মাধ্যমে প্রিন্টটা করব তখন সেখানে কিন্তু মানে বাঁ প্রিন্ট হয়ে যাবে যেটাকে বলি। তো অবশ্যই এই সেটিংটা মাথা রাখবেন। প্রথমত হচ্ছে মেনে গেলাম, আমি পেপার এখান থেকে সাইজ নিলাম পেপারের A4, তারপর হচ্ছে পেপার টাইপ নিলাম ইপসন ম্যাট এবং কোয়ালিটি হচ্ছে হাই, এবং মোর অপশন থেকে আমি এখানে মিরর ইমেজে টিক মার্ক করে দিলাম। এতটুকু হচ্ছে সেটিং। তারপরে আমরা প্রিন্টটাকে ওকে করে দিব। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবেন। ওকে, আবারও ফিরে আসলাম ক্যামেরায়। তো এই পর্যায়ে দেখেন আমাদের যেই প্রিন্টটা আছে, আমাদের ডকুমেন্টটি মোটামুটি প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি প্রিন্ট হয়ে গেছে। এখন এটার প্রসেসটা কি? এখন এটাকে আমরা কি করব? কাটিং করে নিব। ঠিক আছে, আমাদের দেখেন একবারে ডিজাইন যতটুকু আছে ঠিক ততটুকু আমরা একটা কেচি দিয়ে সুন্দরভাবে কাটিং করে নিব। আমাদের পেপারটি মোটামুটি কাটিং করা শেষ। ঠিক আছে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন সাবলিমিনেশন প্রিন্টগুলো করবেন বা কাটিং করবেন তখন এই পেপারের মধ্যে যাতে কোনোভাবে হাত না লাগে। ঠিক আছে, কোনোভাবে আঙুলের ছাপ এগুলো যাতে না লাগে। যদি এগুলো লাগে তাহলে আপনার দেখা যায় মগে বা ক্রেস্টে যেখানেই প্রিন্ট করেন না কেন এটা কিন্তু এই ছাপটা থেকে যাবে, যার কারণে প্রিন্টটা আপনার কোয়ালিটিফুল হবে না, খারাপ দেখা যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবসময়। প্রিন্ট হয়ে গেল, কাটিং হয়ে গেল, এখন আমাদের আসলে কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে একটা মগ লাগবে। ঠিক আছে, তো আমি যে মগটা নিয়েছি এটা হচ্ছে একটা বাংলা সাদা টাইপের মগ। আমি মগটা ওপেন করি। মগগুলো সাধারণত এরকম প্যাকেটেই থাকে।
ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে বাংলা সাদা মগ। আমি মগটা ওপেন করব। ঠিক আছে, এটা হচ্ছে মগ। এখন আমাদের কি লাগবে? এখন এটাকে আমরা যখন আমাদের যেই পেপারটা এটার মধ্যে অবশ্যই লাগাবো, তার জন্য আমাদেরকে একটা এরকম একটা হিট ফেস কস্টেপ লাগবে। এটাকে হিট ফেস কস্টেপ বলে। হ্যাঁ, যে কোনো কস্টেপ দিলে হবে না, হলে হিটে গলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের হিট ফেস কস্টেপগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। এটা দিয়ে আমরা ফিটিং করব। প্রথমত হচ্ছে আমরা আমাদের যে ডকুমেন্টটা, ঠিক আছে, সেটা আমরা এইভাবে ধরবো। ঠিক আছে, এইভাবে ধরে আমরা মগটাকে এক হাতে এইভাবে ধরবো, ধরে আমরা জাস্ট এইভাবে ফ্লেক্স করবো। দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন। ঠিক আছে, একবারে অ্যাকুরেটলি মিলিয়ে নেবেন। ঠিক আছে, কতটুকু গ্যাপ আছে, কতটুকু উপর নিচে স্পেস আছে, এগুলো ভালোভাবে দেখবেন। অবশ্যই আপনার কাটিংটা কি হতে হবে, সমান হতে হবে। কাটিংটা যদি সমান থাকে তাহলে এটা মগের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি তারপর একটু দেখি, হ্যাঁ ঠিক আছে, একবারে পারফেক্ট। এখন আমি কি করব, কস্টিকটা একটু কাটিং করে একটা কস্টিক এখানে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এইভাবে কস্টিক লাগিয়ে দিলাম। সেমভাবে আবারও কস্টিক নিচ্ছি, অল্প একটু নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখেন আমি দেখাতে পারছি কিনা, আস্তে এভাবে লাগিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কস্টিপটা মোটামুটি লাগানো শেষ। অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন যাতে আপনার লাগানোটা যাতে আবার উল্টা না হয়, না হলে কিন্তু কি ফিনটা উল্টো হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। কাগজটা যাতে ভাঁ আছে কিনা এগুলো ভালোভাবে দেখে তারপরে লাগাবেন। তো এই পর্যায়ে আমরা আসলে আমাদের হিট ফ্রিজ মেশিনের কাছে চলে আসলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো যে আমাদের যে টেম্পারেচার আছে এটা কতটুকু আছে। হ্যাঁ, আমাদের টেম্পারেচার যদি দেখি 180 থাকবে। ঠিক আছে, টেম্পারেচার সবসময় 180 থাকবে এবং টাইমিংটা আমরা চেঞ্জ করবো। তো আমরা এখান থেকে সেটিংয়ে যাব, ক্লিক করলাম এবং প্লাসে যাব। প্লাসে যাই আমরা টাইমিংটা বাড়িয়ে দিব 170 মিনিট। একশো সত্তর করে দিলাম, সেটিংয়ে ক্লিক করলাম। ঠিক আছে, আমাদের টেম্পারেচার এবং টাইমিং দুইটাই সেট হয়ে গেল। এবং এখন আমরা কি করব, আমাদের যে মগটা আছে এটা আমরা এখানে প্লেস করব। তো এই পর্যায়ে আমাদের এই মগটা আমরা এভাবে এখানে ঢুকাবো। ঠিক আছে, ঢুকানোর পরে আমরা এটাকে প্রেস করব, প্রেসার দিব। ওকে, এবং আমরা টাইমিংটা সেট করব। দেখেন টাইমিং আপ ডাউন হচ্ছে। তো আমরা 170 সেকেন্ড ওয়েট করব। মোটামুটি আমাদের হিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রেসারটাকে লুজ করব এবং আমাদের মগটা বের করব। অবশ্যই সাবধান, এটা যথেষ্ট গরম কিন্তু। ঠিক আছে, এটাতে সাথে সাথে কেউ হাত দিবেন না, এটা যথেষ্ট গরম। তো আমাদের যে মগটা আছে এটা আসলে যথেষ্ট গরম কিন্তু। ঠিক আছে, কেউ হাত দিবেন না, হাত দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ঠিক আছে, এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর আমরা জিনিসটা খুলবো। আমাদের হিট কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা খুলবো। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমি দেখি, একটু খুলে দেখি। আস্তে আস্তে খুলছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, ফাইনাল ডিজাইন। যদি দেখাই, দেখুন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং নিখুঁত প্রিন্ট হয়েছে। ঠিক আছে, যথেষ্ট ভালো প্রিন্ট হয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করুন।
ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। আপনারা যারা মগ নিতে চান, বার্থডে গিফট বা যে কোনো দিবস উপলক্ষে গিফট নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ। ভালো ডিজাইন, ঠিক আছে, ইউনিক টাইপের ডিজাইন আমরা আসলে দিয়ে থাকি। এই যে বুমবাং ডিজাইন এগুলো আমরা দিই না। আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ কোয়ালিটি পাবেন। প্রাইস দেখেন বাজার মার্কেট অনুযায়ী প্রাইসের একটু আপ ডাউন হতে পারে, তো অবশ্যই ইনবক্স করে প্রাইসটা জেনে নেবেন। এই হচ্ছে ব্যাপার। দেখাবো অন্য কোনো ভিডিওতে। কোন বিষয়ে সাবলিমেশন জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।